আচ্ছা, আয়ুর্বেদিক মাল্টিভিটামিন এই কথাটা শুনলেই কিন্তু আমাদের মাথায় অনেক কিছু ঘুরপাক খায়, তাই না? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। জানেন কি, আজকাল অনলাইনে স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি যে জিনিসগুলো খোঁজা হয় তার মধ্যে একটা হলো ভারতের সেরা আয়ুর্বেদিক মাল্টিভিটামিন। ভাবা যায়, এটা থেকেই তো বোঝা যাচ্ছে যে মানুষ এখন প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার জন্য কতটা আগ্রহী হয়ে উঠেছে। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা চলে আসে, যেটা একজনের জন্য বেস্ট সেটা কি বাকি সবার জন্যও বেস্ট হতে পারে? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনাটা এগোবে। তো চলুন একদম গোড়া থেকে শুরু করি। এই যে আমরা বলছি আয়ুর্বেদিক মাল্টিভিটামিন, এটা আসলে কি? আর বাজারে যে হাজারো মাল্টিভিটামিন পাওয়া যায় তার থেকে এটা ঠিক কোথায় আলাদা? দেখুন, খুব সহজ করে বললে আয়ুর্বেদিক মাল্টিভিটামিন হলো বিভিন্ন প্রাকৃতিক ভেষজ মানে জাদিবুটি আর খনিজের একটা বিশেষ মিশ্রণ। এর মূল উদ্দেশ্যটা হলো আমাদের শরীরে রোজকার যে পুষ্টির ঘাটতি হতে পারে সেটা প্রাকৃতিক জিনিস দিয়েই পূরণ করা, ঠিক যেমনটা আয়ুর্বেদের মূল দর্শন। আচ্ছা, এখন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলি। এই মাল্টিভিটামিনগুলো কিন্তু এক সাইজ ফিটস অল ব্যাপারটার মতো নয়। মানে সবার জন্য একই জিনিস তৈরি হয় না। আর এখানে কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। যেমন ধরুন, পুরুষ আর মহিলাদের শরীরের চাহিদা তো অনেকটাই আলাদা, তাই না? তো পুরুষদের জন্য যে মাল্টিভিটামিনগুলো তৈরি হয় সেগুলোর ফোকাস থাকে এনার্জি, স্ট্যামিনা আর ইমিউনিটি বাড়ানোর দিকে। অন্যদিকে মহিলাদের ফর্মুলাতে আবার আয়রন, ক্যালসিয়াম আর হরমোনের ব্যালেন্স ঠিক রাখার মতো উপাদানের ওপর বেশি জোর দেওয়া হয়। আর ব্যাপারটা শুধু পুরুষ বা মহিলাতেই থেমে নেই। এটা ট্যাবলেট ফর্মে নেওয়া হচ্ছে নাকি সিরাপ হিসাবে, সেটাও কিন্তু একটা বড় বিষয়। ট্যাবলেটগুলো দেখুন, সাথে নিয়ে ঘোরা খুব সহজ আর অনেক দিন পর্যন্ত ঠিকঠাক থাকে। আবার সিরাপের সুবিধা হলো এটা শরীরে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়। আর হ্যাঁ, যাদের ট্যাবলেট গিলতে অসুবিধা তাদের জন্য তো এটা একটা আশীর্বাদের মতো। সো পছন্দটা শুধু সুবিধার ব্যাপার না, বরং লাইফস্টাইল আর শরীর কিভাবে সেটা গ্রহণ করছে তার উপরও নির্ভর করে। বেশ, তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে সঠিক আয়ুর্বেদিক মাল্টিভিটামিন নিলে কি কি উপকার পাওয়ার সম্ভাবনা থাকে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। প্রথমেই যেটা আসে সেটা হলো এনার্জি। আমাদের দৈনন্দিন কাজের জন্য যে শক্তিটা দরকার সেই এনার্জি লেভেলটা ঠিক রাখতে এটা সাহায্য করে, ফলে সারাদিন একটা ফ্রেশ ভাব থাকে। এরপর আসে রোগ প্রতিরোধ ক্ষমতা। এর মধ্যে থাকা কিছু ভেষজ উপাদান আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে আরও শক্তিশালী করে তুলতে পারে। মানে ছোটখাটো সিজনাল অসুখ বিসুখ থেকে শরীরকে বাঁচানোর একটা সাপোর্ট সিস্টেম আর কি। আমাদের অনেক সময় তো এমন হয়, তাই না, যে কোনো কারণ ছাড়াই খুব দুর্বল লাগছে, ক্লান্তি আসছে। এই ধরনের সাধারণ দুর্বলতা কমাতেও কিন্তু এটা সাহায্য করতে পারে। আর সব মিলিয়ে যদি বলি, তাহলে সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে এটা একটা সাপোর্টিং রোল প্লে করে। এতক্ষণ তো আমরা এর ভালো দিকগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হয়তো সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এটা সরাসরি আমাদের সুরক্ষার সাথে জড়িত। তাই এই অংশটা একটু মন দিয়ে শুনতে হবে। দেখুন, কোনো কিছুর গায়ে আয়ুর্বেদিক বা ন্যাচারাল লেখা থাকলেই যে সেটা চোখ বন্ধ করে খাওয়া শুরু করে দেওয়া যায়, এই ধারণাটা কিন্তু একদমই ঠিক নয়। বিশেষ করে কয়েকটা অবস্থায় ডাক্তার বা কোনো অভিজ্ঞ বৈদ্যের পরামর্শ নেওয়াটা মাস্ট। যেমন গর্ভাবস্থায়, কিংবা যদি অন্য কোনো রোগের জন্য আগে থেকেই কোনো ওষুধ চলে, অথবা যদি কেউ এটা লম্বা সময় ধরে ব্যবহার করার কথা ভাবেন। এই সব ক্ষেত্রে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়াটা একেবারেই উচিত নয়। তাহলে এত সব আলোচনার পর চলুন আমাদের সেই প্রথম প্রশ্নে ফিরে যাওয়া যাক। কোনটা সেরা মাল্টিভিটামিন? দেখা যাক উত্তরটা এখন কি দাঁড়ায়। ব্যাপারটা হলো, সেরা আয়ুর্বেদিক মাল্টিভিটামিন বলে আসলে কোনো নির্দিষ্ট প্রোডাক্ট হয় না। আসল শব্দটা হলো সঠিক মাল্টিভিটামিন। আর কোনটা সঠিক সেটা পুরোপুরি নির্ভর করবে এক একজনের শারীরিক চাহিদা, বয়স আর পরিস্থিতির উপর। সুতরাং আজকের আলোচনার মূল কথাটা এটাই, আমাদের লক্ষ্যটা কোনো বেস্ট প্রোডাক্ট খুঁজে বের করা নয়। আসল লক্ষ্য হলো নিজের শরীরের প্রয়োজনটা বোঝা আর তার জন্য কোনটা সঠিক হবে সেটা বেছে নেওয়া। আর স্বাস্থ্য নিয়ে